তারাবির টাকা তোলে মসজিদে খরচ করা যাবে কিনা? মেয়েদের কত বছর থেকে রোজা ফরজ? পরিবারের মধ্যে কাউকে যাকাত দেওয়া যাবে কিনা? এশার নামাজ কাজা হলে বিতিরের নামাজ কি কাজা হবে? এটা করেন, আপনারা করেন? মসজিদ কি গরিব? মসজিদ কার ঘর? এটা করবেন না। হ্যাঁ, তরিকা শিখাই দিই, শোনেন। মসজিদের উন্নয়নের জন্য টাকা তুললে দুই ভাগে তুলবেন। তারাবি নামাজের জন্য টাকা, তারাবি নামাজের জন্য টাকা না, টাকা হলো হুজুর যে কষ্ট করে আপনারা তারাবি পড়াইছে, আপনি তার একটা হাদিয়া দিলেন, এই তো কথাটা। তো এটার জন্য টাকা তুললে আপনি মসজিদে কেন দিবেন? এটার ব্যাখ্যাটা কি? এটা করে কেন জানেননি? বেশি টাকা দেখে যখন কমিটির মাথাটা খারাপ হয়ে যায়, এত টাকা হুজুরে নিয়ে যাব। এই যে হাফেজ সাহেবরা এত কষ্ট করে নামাজ পড়াইতেছে, মুসল্লিরা মূলত হাফেজ সাহেবদের কষ্ট দেখে টাকাটা দেয়, মসজিদ কমিটির চেহারা দেখে টাকা দেয় নাই। কথা কি সত্য? তো যখন দেখছে বেশি টাকা হয়ে গেছে, কমিটি হুজুররা এত টাকা নিয়ে যাবে, তখন এই বাঘ বসায়। তখন কি বসায়? তো রোজার বাইরে আপনি তারাবি করে টাকা তোলেন না, আপনারা দেয়নি কেউ 10 টাকা। এটা করবেন না। এটা যারা করে তারা নিশ্চিত এটা অন্যায় করে। এটা আপনি কেন করবেন? টাকা তো তুলছেন আপনি হুজুরের জন্য। রমজানে এই হুজুরার কামাই একটু রমজানে পায়। 12টা মাস কি বেতন দেন, 10 কেজি চাউল কিনলে কাম শেষ। একদিনের বাজার হয়নি, কত হয়? তো হুজুরা চলে কেমনে? আল্লাহ চালায় দিকে চলে আর কি। এজন্য অনেক টাকা উঠছে, এটাতে ভাগ বসায়েন না। এটা সমস্ত কমিটির জন্য আমি বলবো, এই কাজটা করবেন না। রমজানে যেই টাকা উঠবে পুরাটা ইমামদেরকে দিয়ে দিবেন, যারা নামাজ পড়াইছে তাদেরকে দিয়ে দিবেন। জুলুম যেন না হয় কারো প্রতি, এটা ঠিক না। এটা হয় ওই যে বেশি টাকা দেখে, বেশি উঠে গেছে রে, এত টাকা নিয়ে যাবো রে, এটা হয় না। 1 মাস নামাজ পড়ায় এত টাকা নিয়ে যাবে? ভাই, আপনি 2 রাকাত নামাজ পড়ান, তখন টের পাইবেন নামাজ পড়াইতে কত কষ্ট। এই আপনি তো দাঁড়ায় থাকতে থাকতে আপনি ক্লান্ত হয়ে যান, আর সে তো নামাজটা পড়ায়, তার কষ্ট কম না বেশি? সারাটা দিন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, সারা দিন তেলাওয়াত করে, প্রস্তুতি নিয়ে এসে এরপরে নামাজটা পড়ায়। সোজা কথা, 2-1 জায়গায় ভুল হইলেও তো আবার সমালোচনা শুরু হয়ে যায়, হয় কি না? মানে ভুল হইতে হতো না, হুজুরদের কোনো ভুল হইতে পারবে না। হুজুরদের ভুল হইলে সমস্যা আছে, এই জন্য এটা করবেন না। মেয়েদের কত বছর থেকে রোজা ফরজ? অ্যাডাল্ট হইলে রোজা ফরজ। কি হইলে? এক কথায় মাসিক যখন হবে তখন থেকে ফরজ। 9 বছর থেকে রোজা রাখার ট্রাই করবেন। কয় বছর? 9 বছর। নামাজ কয় বছর থেকে? 7 বছর থেকে। তবে যারা অ্যাডাল্ট হয়ে যাবে, মাসিক হবে যেই মেয়েদের, তার উপরে রোজা ফরজ। মানে সে বোঝা গেছে সে কি হয়েছে? সাবালিকা হয়েছে, মানে সে অ্যাডাল্ট হয়েছে। আর রোজার ব্যাপারে অপশন আছে। যদি অসুস্থ হয়, মাজুর, রোজা রাখতে সক্ষম না, এরকম মাজুর আছে না, তারা চাপায় দিন না, তার জন্য ফিদিয়া আছে, তার জন্য কাফারা কি আছে। কিন্তু ইচ্ছা করে অসুস্থ হইয়েন না, আবার ইচ্ছা করে অসুস্থ হইয়েন না। ইস্টার্ন প্লাজার সামনে একদিন দেখলাম উপর থেকে জিম করে নামছে, দিনের বেলা। কি করে নামছে? নাইমা টাইগার খাইতেছে। তাই আমি বললাম, হাসি দিয়ে বললাম, তুমি ঘামতেছো আবার টাইগার খাও? কয় হুজুর জিম করে নামছি। তো আমি রোজার মাস, এটা তোমার মনে আছে নি? কয় হুজুর আছে। তো আমি রোজাতে থাকো না? কয় হুজুর কষ্ট হয়, হেতের এদিক দিয়া মাসেল বাইরে রয়েছে। কথা বুঝেননি আপনারা? হেতের রোজা কি হয়? হেতে জিম করে বাইরে হয়েছে, মানে বডি বিল্ডার হইব, হেতে রোজা রাখতে কষ্ট হয়। শোনেন, রোজা যে আল্লাহ ফরজ করছে, ডাক্তারদের কাছে জিজ্ঞেস করেন, রোজা রাখলে শরীরে নতুনত্ব আসে। কি আসে? নতুনত্ব। রোজার মাসটা যাওয়ার পরে আপনি চাঙ্গা হয়ে যাবেন। চাঙ্গা করবে কি আপনাকে? আল্লাহ। কারণ আমাদের শরীরে অপ্রয়োজনীয় কিছু জিনিস থাকে যেগুলো চর্বি কাটে। রোজার মাসে খারাপ কাজ ছাড়ার একটা অপরচুনিটি, বেশি খাওয়ার একটা
প্রবণতা থাকলে এটা কমানোর একটা সুযোগ রোজার মাসে কি আছে। অভ্যাস করেন, পারবেন ইনশাল্লাহ। বেশি খাইয়েন না, বেশি খাইলে কোনো লাভ নাই। আপনার শরীর ততটুকু নিবে যতটুকু তার প্রয়োজন, এর বাইরে যা খাবেন এটা কি বাদ, এটা কোনো হবে না। তো মেয়েরা রোজা রাখবে অ্যাডাল্ট হইলে, অ্যাডাল্ট মানে মাসিক হইলে, তবে 9 বছর থেকে রোজা রাখবে। পরিবারের মধ্যে কাউকে জাকাত দেওয়া যাবে কি না? পরিবার বলতে আপনার উপরে নিচে দেওয়া যাবে না, সাইডে দেওয়া যাবে। যেমন আপনার বাপকে আপনি জাকাত দিতে পারবেন না, বুঝে আসছে কথা? আপনার বাপেরে পারবেন না, আপনার দাদা দাদিরে পারবেন না, আপনার নানা নানিরে পারবেন না, আপনার ছেলেকে আপনি জাকাত দিতে পারবেন না, আপনার নাতিকে আপনি জাকাত দিতে পারবেন না। কারণ এদের আপনার উপরে এদের কি আছে? হক, নির্ভরশীলতা আছে, হক আছে। এজন্য তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। সাইডে দিতে পারবেন। আপনার ভাতিজা, আপনার ঋণগ্রস্ত আছে ভাই, আপনি তারে জাকাত দিয়ে উদ্ধার করতে পারবেন। চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অনেকে ঋণগ্রস্ত আছে না, ঋণ মুক্তর জন্য জাকাত দিয়ে দিবেন, এটা পারবেন। এশার নামাজ কাজা হলে বিতিরের নামাজ কি কাজা হবে? এই বিতিরের কোনো কাজা নাই, সুন্নত নামাজের কি নাই কাজা নাই, ওয়াজিব নামাজেরও কি নাই কাজা নাই। এটা গেছে মানে গেছে, শুধু ফরজটা আপনি পড়বেন, ফরজটা কাজা করবেন। কাজা আমাদের দেশের লোকেরা বুঝে না। কাজা শব্দের অর্থ হলো আদায় করা। বলেন কি করা? অর্থাৎ যেটা ছুটে গেছে এটা আপনি কি করবেন? আদায় করবেন, এই যাকে বলে কাজা। তা আমাদের দেশে আবার কাজা নামাজ আছে, অনেক রকমে পড়ে, উমরি কায়জা পড়ে, অনেকে অনেক রকম করে পড়ে আর কি। শোনেন, সবচেয়ে উত্তম হলো যেই নামাজ আপনার ছুটে গেছে আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহর কাছে কি করবেন? তাওবা করবেন, বেশি বেশি করে কাঁদবেন যে আল্লাহ আমি অন্যায় করছি, আমার এটা ছুটে গেছে, মাফ করবে কে? আল্লাহ পাক। আর যদি আপনি এমনিতে পড়তে থাকেন আমার জীবনের প্রথম নামাজ, দ্বিতীয় নামাজ, তো আপনি ফরজ নামাজে তো ক্লান্ত হয়ে যাবেন। যেটা রানিংয়ে আছে এটা আগে ঠিক রাখবেন, অতীতের জন্য তাওবা করবেন, এটাই হলো সহি কথা। অতীতের জন্য কি করবেন? কান্নাকাটি করবেন যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন ফামাং তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাই। আমার বান্দা যখন নিজেকে সংশোধন করে আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।